عليه وسلم والذي نفسي بيده لو لم تجنبونا لا ذهب الله بكم ولا جاء بكم يجنبونا فيستغفرون الله فيغفر لهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নেই 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 সেই দয়া পেতে কাঁদে আমিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দেওয়া সেই রহমের পথ সেই পথে চলবার শক্তি দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত
চক সুখদেবপুর দারুল হাদিস রহমানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে 81তম জলসার সুনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় ফজিলাতুশ শেখ আলহাজ মাওলানা ইসলাম উদ্দিন সাহেব, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা। সম্মানিত আজকে সভার সহ সভাপতি মাওলানা জমশেদ আলম সাহেব, শিক্ষক অত্র মাদ্রাসা। সম্মানিত ওলামায়ে কারাম, আইমায়ে কারাম, মুআজ্জিন আযম, সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন, স্মৃতিভাজন, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতার অন্তর আড়ালের পর্দানশীনা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি গতকালকে থেকে নিয়ে আজ এই পর্যন্ত এবং আমার পরে আরও দুইজন আলোচকের মুখ থেকে কোরআন এবং সুন্নাহ শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসায়, তেনারি শেখানো ভাষায়, সাজদাবনিতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে, আবেগের সঙ্গে মহব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। আরও একবার জবান খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়তে বলুন আলহামদুলিল্লাহ। এরপর দোয়া করব সেই মহামানবের জন্য যিনার আগমনে সারা পৃথিবী শান্ত হয়েছিল। সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে যখন জ্বলছিল, যিনি অশান্তির দাবানলকে নিভিয়ে শান্তির ঝান্ডা উড্ডীন করেছিলেন, তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয়, বিশ্ববরণ্য, সকলের আদরণীয়, জনমন ধন্য, জগতীয় মন্য, সুনাম ধন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দু জায়গা থেকে দুটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ riwayate বুখারী মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকে এই ইলমের মারকাজে কোরআন সুন্নাহর আলোচনা সভাতে চক সুখদেবপুর মাদ্রাসার উন্নতিকল্পে এই জলসা মাহফিলে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তাওবার গুরুত্ব। উল্লেখিত বিষয়টি অতীব জরুরি, একটি ভাইটাল বিষয়, প্রত্যেককে বুঝতে হবে, জানতে হবে, এ বিষয়ে অবগত থাকতে হবে। আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে বসেছি। ইনশাআল্লাহ তাআলা আজিজ বিষয়ের হক আদায় করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। ভাইয়ান, আমি আপনাদের এই স্টেজে এই বছরে দুবার, গতবার এসেছিলাম। আপনারা হয়তো আমাকে অনেকে চিনতে পারছেন, আর আবার নাও চিনতে পারেন, তবে আমি এ জায়গা চিনতে পারছি, এই কমিটিকে চিনি, এদের সবাইকে জানি, আপনাদেরকেও মোটামুটি ভালোই জানি। তো আপনাদের স্টেজে যেহেতু দুবার এসেছি, গতবারও আমি শুরুর বক্তায় ছিলাম, আমার পরে আরও দুজন বক্তা ছিল, এবারও একই অবস্থা। তা আবার আপনারা যেই হালাতে গত বছর ছিলেন একই হালাত, মানে এটা আজকে 81 বছর এখানে জলসা হচ্ছে, মানে 81 বছর কি এরকম অবস্থায়? আমি তো বুঝি না।
আপনারা কোরআন সুন্নাহর আলোচনা সভাতে এসে ইন্ডিয়ার ম্যাপ আঁকলেন কেন? যার জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই গেটের সামনে যারা বসে আছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ, এটা আপনাদের মেহমান, আমরা আলেমের দিন হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, ভাই আপনারা এই জায়গাটাকে ভেঙে আমাদের ডান সাইডটাতে আসুন। এই মরা মরা মনে হচ্ছে, কিছু মানুষের দেখেন না, এক পা ভালো আর এক পা শুকনা, দেখতে কেমন খারাপ লাগে না? ওই রকমটা মনে হচ্ছে মাহফিলের অবস্থা। যার জন্য ভাই একটু আপনারা দয়া করে এই যে লাইটটা জ্বলছে, লাইটটাকে একটা দাগ দিয়ে ওই সাইডে যারা আছেন তাদেরকে বলছি একটু উঠে এই সাইডটা চলে আসেন। বাজি আপনাদেরকে বলছি গো, আপনাদের হাত পা ধরে বলছে একটু উঠে আসেন, একটু উঠে আসেন, মাজমাটাকে একটু সৌন্দর্যটাকে ফিরে আনেন, তাহলে আলোচনা করতে আমাদের ভালো লাগবে। আর যারা বারান্দাতে বসেছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু নেমে বসেন। ভাইজানা এই কথা কি আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে তো নাকি? কি গো বাবজি, মাইকে আমি তো বাংলা বলছি, মাইকে কি ইংরেজি মনে হচ্ছে নাকি? ইংরেজিতে হচ্ছে বক্সে, না বাংলায় হচ্ছে? তো এ বুঝতে পারে না যে ভাই, দয়া করে একটু উঠুন না গো, উঠে এই সাইডটায় চলে আসুন। আর যারা ওই যে দূরে বসে আছেন, আপনারা ওই বারান্দাতে বসে আছেন পা ঝুলিয়ে, আপনারা যদি একেবারে কষ্ট হয় স্টেজে চলে আসেন, চেয়ারে বসেন। আর যারা যুবক ছেলে আছে তারা একটু নিচে বসেন। কি ভাই আপনারা জায়গা ছাড়ছেন না কেন? আসুন একটু নিচে চলে আসুন। যিনারা মুরব্বী আছেন, পায়ে সমস্যা আছে, আপনারা একটু স্টেজে চলে আসুন, চেয়ারে বসুন। আর যুবক ছেলে ওই যে মোবাইল টিপছে, ফ্রি ফায়ার খেলছে নাকি? হ্যাঁ, একটু নিচে বসেন ভাই, নিচে বসেন, একটু দেখতে ভালো লাগবে। এই সাইডের মানুষগুলা নড়লো না, নড়বে না এরা। যাক, আপনারা অমন করে বসে থাকতে পছন্দ করছেন, এক দুইজন উঠেন, দেখা দেখি সবাই উঠবে। আর বাকি যারা রাস্তায় ঘোরাফেরা করছে বা এই মাজমাতে যারা আসেনি তাদেরকে লক্ষ্য করে দুটা কথা বলবো। চক সুখদেবপুরের মানুষ কারা কারা আছেন একটু হাত তুলেন, দেখব। চক সুখদেবপুরের মানুষরা হাত তুলবেন। মাশাআল্লাহ, চক সুখদেবপুরের মানুষ এইগুলো। নামান, বাইরেকার, এই গ্রামের বাইরে থেকে কারা এসেছেন একটু হাত উঠান, বাইরেকার মানুষ। হ্যাঁ আচ্ছা, নামান। এবারে মঙ্গল গ্রহে থেকে কারা কারা এসেছেন হাত উঠান, মঙ্গল গ্রহের গুলা হাত উঠান। মানে আপনার হাত উঠানো এত দাম, আপনি কোথাকার মানুষ পরিচয় দিলেন না, তাহলে ভাবব মঙ্গল গ্রহে থেকে এসেছেন। যাক, আমরা বুঝতে পেরেছি যে চক সুখদেবপুরের মানুষ এখানে অতীব কম, বাইরেকার মানুষ সব এসেছে। এখন বলেন তো, এই মাদ্রাসাটা চক সুখদেবপুরের, জলসা হচ্ছে এদের এলাকাতে, প্যান্ডেলটা এদের এলাকাতে হয়েছে, সব এই গ্রামের মানুষের করা। কিন্তু আজকে যে কোরআন সুন্নাহর একটা আলোচনা সভা হচ্ছে, ওরা নেই কেন বলেন তো? কারণটা হচ্ছে যে মেহমানের সম্মান বুঝেনি। বিশ্বনবী বলছেন, একটা সহিহ হাদিস আপনাকে বলছি, বিশ্বনবী বলছেন, আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ, বখিল আল্লাহর জান্নাতে যাবে না। বখিল আল্লাহর জান্নাতে যাবে না। বখিল বুঝেন আপনারা? একটু কথা বলেন, বখিল বুঝেন? গত যে নভেম্বর মাস গেল, এই নভেম্বর মাসে আমি প্রায় 24 দিন সফরে ছিলাম। 24 দিন সফরে বাংলাদেশে কিছু ছিল, আসামে কিছু ছিল, আর বাকি এই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। তো এর মধ্যে সবচাইতে বেশি আমার বলতে ভালো লেগেছে বাংলাদেশে। তার কারণটা কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের শ্রোতারা বক্তার কথার উত্তর দেয়, একটু সারা শব্দ করে। কিন্তু আমাদের ভারত বা এই মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা, আসাম এই এলাকার শ্রোতারা কথা বলে না, যার জন্য আমাদেরও বুঝতে অসুবিধা হয়। আপনারা একটু কথা বলেন, তাহলে বুঝতে পারবো। বখিল, কাঞ্জুস, মাক্ষি চুষ, এইগুলা বুঝেন আপনারা? মাক্ষি চুষ, মাছি চুষে খায়। গুড়ের টিনে মাছি পড়েছে, মাছিটাকে তুলে বলছে, তুই তো আমার গুড় খেয়েছিস, এখন তোকে যদি ফেলে দিই
কিছু গুড় আবার সঙ্গে গায়ে লাগিয়ে নিয়ে যাবি, অতএব ফেলা যাবে না, চুষে খাই তারপরে ফেলে। একে বলা হয় মাখি চুষ। আল্লাহর নবী বলেছেন বখিল, কঞ্জুস, মাখি চুষ এরা আল্লাহর জান্নাতে যাবে না। আল বাখিলু লা ইয়াদখুলুন আল জান্নাহ, বখিলের জন্য আল্লাহর জান্নাত হারাম। হে নবীর উম্মত, আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীর মাটিতে যত বখিল আছে, পৃথিবীর মাটিতে যত বখিল আসবে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বখিলকে আপনি কি জানেন? সর্বশ্রেষ্ঠ বখিল হচ্ছে যেই ব্যক্তি মেহমানকে সম্মান করে না। পৃথিবীতে অনেক বখিল আছে, একটা বখিলের কথা বলি, ভালো করে বোঝার চেষ্টা করেন। এত পরিমাণে বখিল খায় কিন্তু কিপটামু করে পায়খানায় যায় না। কেন? সে চিন্তা করে পায়খানায় গেলে আবার খাবার লাগবে, অতএব কষ্ট করে থাকে, পায়খানায় যায় না। এত কৃপণ। এখন ওই কৃপণ যে এলাকায় বসবাস করে, ওই এলাকার যে প্রধানের অসুখ হয়েছে, লাগবে রক্ত, তো প্রধান সাহেব বলে কথা, সবাই যাচ্ছে রক্ত দিতে, আত্মীয় স্বজন যাচ্ছে, কিন্তু কারো রক্তের গ্রুপে মিল খাচ্ছে না। এখন রক্ত কি দেওয়া যাবে গ্রুপে মিল না খেলে? কি গো ভাই, দেওয়া যাবে? পরিশেষে জানা গেল ওই যে কৃপণ, যে কিপটামু করে পায়খানা করে না, খাবারের ভয়ে ওর যে রক্তের গ্রুপ আর প্রধানের রক্তের গ্রুপ এক, মেল আছে। তো যে কিপটামু করে পায়খানা করে না, সে কি রক্ত দিতে রাজি হবে? কি মনে হয়, রাজি হবে? তারপরেও প্রধান বলে কথা, জোর করে ধরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে হসপিটালে নিয়ে গিয়ে 2 প্যাক রক্ত বের করে নিয়েছে, 2 প্যাক। এখন যেই বেচারা কিপটামু করে পায়খানা করে না, ওর শরীর থেকে 2 প্যাক রক্ত চলে গেছে। চিন্তা করেন অবস্থাটা কি হয়। এখনও তো মাথায় হাত, আমার 2 প্যাক রক্ত, মাথায় হাত দেয়, গায়ে হাত দেয়, শরীরে হাত দেয়। এই অবস্থা দেখে প্রধান সাহেব 2000 টাকার একটা নোট বের করে ওই কৃপণের হাতে দিয়ে দিয়েছে। তো কৃপণ এখন বড় খুশি, ও রোজ প্রধান সাহেবের বাড়িতে যায় আর বলে যে প্রধান সাহেব আর লাগবে না রক্ত, আবার লাগলে বলিয়েন, আবার দেবো রক্ত। এখন অনেক দিন পর আবার রক্ত লাগছে, এবারে 2 প্যাক নয় 3 প্যাক রক্ত প্রয়োজন। বখিল তো বড় খুশি হয়ে চলে গেছে রক্ত দিতে, কাউকে ডাকা লাগেনি, একাই চলে গেছে। যাওয়ার পরে 3 প্যাক রক্ত দিয়েছে। 3 প্যাক রক্ত দিয়ে হাতে হাত ঘষছে আর বলছে প্রধান সাহেব আমার হিসাবটা একটু মিলিয়ে দেন। তখন প্রধান সাহেব ওর অবস্থা দেখে পকেট থেকে ছোট্ট 1 টাকার কয়েনগুলো বের করে ওর হাতে দিয়েছে। তখন কৃপণ বলে কি হলো, আগের বেলায় 2 প্যাক রক্ত দিয়ে 2000 পেলাম, এবারে 3 প্যাক দিয়েছি মানে 3000 পাবো, আপনি 1 টাকা দেন কেন? তখন প্রধান বলছে কি করব বল, ওই যে আগের বার তোর কিপটা রক্ত আমার শরীরে ঢুকেছে, এখন আমি নিজেই কৃপণ হয়ে গেছি। এ যাবৎ অনেক কৃপণ, এই ধরনের অনেক বখিল পৃথিবীর মাটিতে আছে, আছে না নেই? আছে না নেই? কেউ নিজে খায় অপরকে দেয় না, এক কোয়ালিটির কৃপণ। নিজেও খায় না অপরকেও দেয় না, গোছাই, এক ধরনের কৃপণ, আছে না নেই? তো যত কৃপণ আছে বিশ্বনবী বলছেন এরা জান্নাতে যাবে না। আল বাখিলু লা ইয়াদখুলুন আল জান্নাহ, বখিলের জন্য আল্লাহর জান্নাত হারাম। এখন শোনেন চকশব্দেপুরের মানুষেরা, ভালো করে শুনে নেন, পৃথিবীর মাটিতে যত বখিল আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বখিল হচ্ছে যেই ব্যক্তি তার মেহমানকে সম্মান করে না, ওই ব্যক্তি হলো পৃথিবীর সব চাইতে বখিল। এখন আপনাদের এলাকাতে আমি এসেছি, আমি মৌলভী শামীম আক্তার, নূর মোহাম্মদ খাতির, এরপরে এসেছে আব্দুর রহমান মেরাজি, আর এই যে আমার আগে বলছিলেন এই যে আমার ভাই আব্দুল আলিম, এ একজন ভালো দামি বক্তা,
আপনাদের এলাকায় বাড়ি গাজল থেকে আমার বন্ধু মানুষ আমার গাড়িতে করে ভাইকে নিয়ে চলে এলাম। তো আলোচনা করছিলেন, শুনছিলেন কোন একদিন দাওয়াত দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা সবাই আপনাদের মেহমান হয়ে এসেছি। এই এলাকায় আমাদের মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, কারো বাড়ি নেই। আপনাদের মেহমান আমরা। কোরআন সুন্নাহর কিছু কথা বলবো, সেই কারণে এসেছি। আমরা কোরআন সুন্নাহর কথা বলবো, আর আপনি মেলা খেলায় ঘুরে বেড়াবেন জিলেপি এলার কাছে, পিএজি এলার কাছে, বাড়িতে মেহমান নিয়ে আপনার ভাইরাকে নিয়ে, শ্বশুরকে নিয়ে, জামাইকে নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি কি মেহমানদের সম্মান করলেন? কথা বলেন, করলেন? মেহমানকে সম্মান করলেন না মানে মনে রাখবেন আপনি হলেন কৃপণের সর্দার। বিশ্বনবী বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ, বখিলের জন্য আল্লাহর জান্নাত হারাম। অতএব যারা মেলায় ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে চক্কর মেরে বেড়াচ্ছেন, সবাইকে বলছি কোরআন সুন্নাহর মাহফিলে এসে আপনার ইমানি জজবাকে বৃদ্ধি করুন। সম্মানিত ভাইরা, আমার আলোচনার বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব। এবারে আমি আলোচনা শুরু করব, তবে যারা দাঁড়িয়ে আছেন বসে যান ভাই, দয়া করে বলছি বসে যান, নইলে আমরা বক্তা মানুষ তো, আমাদের মুখে কিছু আটকায় না। কখন যে কি বলে দেব, আপনাকেও খারাপ লাগবে, আমারও পস্তানি আসবে। যার জন্যে বসে যান, বসে আলোচনা শুনুন। বাচ্চা কাচ্চা যারা আছে আপনাদের পাশে উঠাউঠি করতে দেবেন না। মাজমাটার সৌন্দর্য না হলে বক্তব্য সুন্দর হয় না। যার জন্যে সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন। আলোচনাটা বোঝার জন্য আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, জবাব দেবেন সবাই। আমরা এখানে যত মানুষ আছি, নামাজি আছি, বেনামাজি আছি, হাজি আছি, মাওলানা, বক্তা, এরপরে অনেক শ্রেণীর মানুষ আমরা এখানে বর্তমানে আছি। আচ্ছা ভাইয়ান বলেন তো, পৃথিবীতে কোনো মানুষ নিজের গোনহা নেই এই দাবি করতে পারবে? কথা বলেন, পারবে? এখানে যতজন মানুষ আছেন কোনো না কোনো গোনহা আমরা করেছি, আমাদের দ্বারা কোনো গোনহা হয়ে গেছে। অথচ গোনহা করার পরে আমরা এমন ভাবসাব নিয়ে থাকি, মনে হয় যে আমরা গোনহা করি না। বাম মাছ দেখেছেন আপনারা? বাম মাছ দেখেছেন না? কোথায় থাকে? কোথায় থাকে? কাদায় থাকে। এখন আপনি কাদা থেকে টেনে যদি বের করেন, ওর গায়ে কোনো কাদার আঁচ পাবেন? ও থাকে কাদায়, কিন্তু ওর গায়ে কাদা লেগে থাকে না। অনুরূপ আমরা গোনহা করি, কিন্তু গোনহার কোনো চিহ্ন আমাদের কাছে নেই। সুন্দর এই যে ফোঁতা, সুন্দর জব্বা, এর ভিতরে কত গোনহা আছে, আছে না নেই? আমরা কেউ গোনহার বাইরে না। জেনে না জেনে, বুঝে না বুঝে, ছোট হোক বড় হোক যাই হোক, কোনো না কোনো গোনহা আমরা করেছি। আর আমরা গোনহা করব এ কথাই ঠিক, গোনা আমাদের দ্বারা হবে। একটা হাদিস শোনেন, বিশ্বনবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুজনিবুনা লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকাউমিন ইজনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। বন্ধুরে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। বিশ্বনবী বলছেন, ওই আল্লাহর কসম
কসম, যার হাতে আমার জান রয়েছে, লাউলাম তুজনিবুনা, আল্লাহর নবী বলেন উম্মত রে, যদি তোমরা গুনাহ না করতে, লাউলাম তুজনিবুনা, যদি তোমরা গুনাহ না করতে, লা জাহাবাল্লাহু বিকুম, তো আল্লাহ তোমাদেরকে হাঁটিয়ে দিতেন, তোমাদেরকে হালাক করে দিতেন, তোমাদেরকে দূর করে দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন, আর তোমাদের পরিবর্তে এমন একটা কমকে তিনি আবার নিয়ে আসতেন, ইজনিবুনা, যারা গুনাহ করত, গুনাহ করার পরে ইস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে তওবা করত, ইয়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দ্বারা গুনাহ হবেই, গুনাহ আমরা করবই। এখন ভাইজান আপনারা বলেন তো, গুনাহ জিনিসটা ভালো না গুনাহ জিনিসটা খারাপ? একটু সবাই বলেন, গুনাহ জিনিসটা খারাপ। আচ্ছা, গুনাহ খারাপ এটা আমরা মুসলমান তাই মানি এমনটা না, হিন্দু মানুষ সেও মানে যে গুনাহ খারাপ। পৃথিবীতে ৪৫০০ ধর্ম আছে, ৪৫০০ ধর্ম অবলম্বী মানুষ আছে, ৪৫০০ ধর্মেরই মানুষ বিশ্বাস করে, মানে যে গুনাহ জিনিসটা খারাপ। গুনাহ খারাপ আমরা জানি, কিন্তু আমরা কি জানি গুনাহ আমাদের কি ক্ষতি করে? ভাইয়ান শুনে নেন, গুনাহ আমাদের অনেক ক্ষতি করে। গুনাহ আমাদের ১ নম্বরের যে ক্ষতিটা করে সেটা হলো আমাদের ঈমানের ক্ষতি করে। কিসের ক্ষতি করে? ঈমানের ক্ষতি করে। অমূল্য সম্পদ ঈমান, যার বদৌলতে জান্নাতে যাওয়া যাবে। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পদ দান করেন তাকে যাকে ভালোবাসেন, আবার যাকে ভালোবাসেন না। ইজ্জত দান করেন তাকে যাকে ভালোবাসেন, আবার যাকে ভালোবাসেন না। রাজত্ব দান করেন তাকে যাকে ভালোবাসেন, আবার যাকে ভালোবাসেন না। কিন্তু ঈমান দান করেন তাকে শুধুমাত্র যাকে তিনি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তো গুনাহ আমাদের ঈমানের ক্ষতি করে। এমন কিছু গুনাহ আছে যেইগুলা করলে ঈমান হালকা হয়ে যায়, আবার এমন কিছু গুনাহ আছে যেইগুলা করলে একবারে ঈমান নষ্টই হয়ে যায়। এই বাচ্চাটা কার? কার বাচ্চা? বসে যাও। বাড়িতে টাকা দিবেন তো এই জায়গায় এসে টাকা দিলে হয় গো, ও চানাচুর খাবে, মেলা করে টাকা দিবেন তো যাক। তাহলে ১ নাম্বার ক্ষতিটা হলো কি? ঈমানের ক্ষতি করে। শোনেন, ২ নাম্বারের যেই ক্ষতিটা করে সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। গুনাহগারের চেহারার দিকে তাকালেই গুনাহ ভেসে ওঠে। চেহারা থেকে রৌনক, জ্যোতি, সৌন্দর্য এটা দূর হয়ে যায়, একটা নূর এটা দূর হয়ে যায়। অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হয়। গুনাহ শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। ৩, গুনাহ ইলমের ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপীকে দ্বীনের ইলম দান করেন না, গুনাহ ইলমের ক্ষতি করে। ৪, গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় হয়। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জালেম শাসকের নির্যাতন, মহামারী, এই যে পৃথিবীতে এই সমস্ত আমাদের উপরে আল্লাহর গজব, এইগুলা সব আমাদের গুনাহের কারণ। আপনাদের এলাকায় পাট চাষ হয় ভাই? পাটের চাষ হয়। যখন পাটগুলা বড় হয়েছিল, বৃষ্টির প্রয়োজন ছিল, বৃষ্টি হচ্ছিল? বৃষ্টি হয় নাই। মানুষ কত চিন্তিত, কত আল্লাহর কাছে কাদাকাটি করেছে, বৃষ্টি হয় নাই। এবারে এই পাটগুলা মাঠে পুড়ে গেছে, মানুষ লকড়ি হিসাবে কেটে এনে জাল করিয়েছে, এমন অনেক ভাই আছেন। আবার এই পাটগুলাকে জাগ দিবে কোথায় সে পানিও নেই। মানে গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এইগুলো।
সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকে আর নেকিকে মিজানে ওজন করবেন হাসরের ময়দানে। যদি আপনার গুনাহটা বেশি হয়ে যায়, নেকিটা অল্প হয়ে যায়, তাহলে গুনাহের কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। বেরাদার, তাহলে এত জঘন্য গুনাহ, এই গুনাহ কি আমরা করি না আমাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয়? বলেন তো ভাই আপনারা, গুনাহ কি আমরা করি না আমাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয়? জি, গুনাহ আমাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয়। কে করিয়ে নেয়? শয়তান করিয়ে নেয়। আপনি বলবেন, কই কোনোদিন শয়তান তো আমাকে বলেনি যে গুনাহ কর। যে শয়তান বলে না মুখে, শয়তান কি করে? আল্লাহ বলছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের হৃদয় ওয়াসওয়াসা তৈরি করে গুনাহ করায়। দেখেন না, নামাজের সময় হয়েছে, আজান হয়ে গেছে, আপনার মনে 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 হয় না যে থাক এই অক্তে পড়বো না, আগামী অক্তে পড়বো, এই সপ্তাহে পড়বো না, আগামী জুমা থেকে পড়বো। এই যে ওয়াসওয়াসা, এটা শয়তান আপনাকে দেয়। আর শয়তান যে আপনাকে দিয়ে গুনাহ করিয়ে নেবে, এই চ্যালেঞ্জ শয়তান আল্লাহকে করে এসেছিল। শয়তান আল্লাহকে বলেছিল, সুম্মা লাআতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহকে শয়তান বলেছিল, ডান বাম সামনে পিছন থেকে তোমার বান্দার কাছে এসে তাকে আমি নানা কৌশলে আমার দলে আসব, বেশিরভাগকে দেখবে গুনাহ করছে, তোমার শুকরগুজার পাবে না। বেরাদার, আমি আপনাকে বোঝাচ্ছি তাওবাটা কি। তো মানুষ গুনাহ করলো, শয়তান মানুষকে দিয়ে গুনাহ করিয়ে নিল, মানুষ মরে গেল, জাহান্নাম চলে গেল। আমার আল্লাহ এটা চান না। এই কারণে আমার আল্লাহ একটা পাওয়ারফুল ইবাদতের ব্যবস্থা করেছেন। সেই পাওয়ারফুল ইবাদতটার নামই হলো তাওবা। একজন গায়ের মুসলমান আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, দিন মানে না, এই ব্যক্তি যদি একদিন বুঝে সুঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য যদি বলে, তার পূর্বের গুনাহ সব মাপ, সে এখন মুসলমান, নিষ্পাপ হয়ে গেছে। একজন গैर মুসলমানের জন্য আশহাদু আল্লাহ বাক্য যেমন পাওয়ারফুল বাক্য, অনুরূপ একজন মুসলমান গুনাহগার মুসলমানের জন্য আস্তাগফিরুল্লাহ পাওয়ারফুল বাক্য। আশহাদু আল্লাহ যেমন গায়ের মুসলমানকে মাসুম করে দেয়, আস্তাগফিরুল্লাহতে মুসলমান পাপীকে মাসুম করে দেয়। এরই নাম হলো তওবা। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অতোবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ওরে ঈমানদারেরা, তোমরা দলবদ্ধভাবে আমার কাছে তওবা করো, হয়তো তোমরা কামিয়াব হয়ে যাবে। বন্ধুরে আমার, আমার আল্লাহ অন্যতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার বান্দাদেরকে বলে দিন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, নিজেদের উপরে অত্যাচার করেছে, যারা গুনাহ করেছে, আপনি তাদেরকে বলে দিন, তারা যেন গুনাহ করার পরে আমার রহম থেকে নিজেদেরকে নিরাশ মনে না করে, তারা যেন নৈরাশ না হয়ে যায়। তাদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করব, নিশ্চয় আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করতে ভালোবাসি। বলা যাবে না সুবহানাল্লাহ?
আহলে হাদিসের মজলিস তো, এই কারণে বারে বারে সুবহানাল্লাহ বলতে বলা হচ্ছে যে আমাদের হানাফি ভাইদের সব গুণ খারাপ না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তারাই ফার্স্ট। শোনেন সুবহানাল্লাহর মর্যাদা শুনে নেন। নিচে দেখেন মাটি দেখা যাবে, নিচে কি দেখা যাবে? মাটি। উপরে কি দেখা যাবে? আকাশ। এখন মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু যে পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারে নাই। তবে আমার নবী বলেছেন মাটি থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ পুরোটা নেকি দিয়ে ভরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর ইবনে কাসিরে লেখা আছে যাবতীয় গুনাহ, যাবতীয় অন্যায়, যাবতীয় ভুল আমরা করার পর যেন নিরাশ না হয়ে যাই। আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করব, তবে আমার কাছে তাওবা করতে হবে। নবী আমার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা রাআনিল্লাহি তাবারাক ওয়া তাআলা আন্নাহু ক্বাল ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলুমা আলা নাফসিহি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন, মহান আল্লাহ বলেন ইয়া ইবাদি, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দারা শোনো, ইন্নী হারামতুজ যুলুমা আলা নাফসিহি, আল্লাহ বলেন বান্দারে আমি জুলুম করাটাকে আমার জন্য হারাম করে নিয়েছি। আমি কারো প্রতি জুলুম করি না, কারো প্রতি অন্যায় করি না। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান, আর জুলুমটাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন বান্দারে আমি জুলুমটাকে যেমন আমার জন্য হারাম করেছি, আমি তোমাদের জন্য হারাম করেছি। অতএব বান্দা শোনো, ফালা তাযালামু, কারো প্রতি তোমরা খবরদার জুলুম করবে না। আল্লাহ বলেন ইয়া ইবাদি, ওরে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহুম, আল্লাহ বলেন বান্দারে তোমরা সকলে গুমরা ছিলে, আমি আল্লাহ যাকে হিদায়াত দান করেছি সে ছাড়া। অতএব ওরে আমার বান্দারা, আমার কাছে তোমরা হিদায়াত চাবে, আমি আল্লাহ তোমাদের হিদায়াত দান করব। এরপরে আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, ওরে আমার বান্দারা তোমরা সকলে ক্ষুধার্ত ছিলে, আমি আল্লাহ যাকে খাদ্য দান করেছি সে ছাড়া। অতএব ওরে আমার বান্দারা আমার কাছে খাদ্য চাবে, আমি আল্লাহ তোমাদের খাদ্য দান করব। এরপরে আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি, ওরে আমার বান্দারা, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাইতুহু ফাস্তাকসুনি আকসুকুম, আল্লাহ বলেন তোমরা সকলে উলঙ্গ ছিলে, আমি আল্লাহ যাকে পোশাক দান করেছি সে ছাড়া। অতএব বান্দারে আমার কাছে পোশাক চাবে, আমি আল্লাহ তোমাদের পোশাক দান করব। এরপরে আমার আল্লাহ বলেন ওরে চোখ সুব্দিপুরের ভাইরা মায়েরা বোনেরা আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহ বলেন ইয়া ইবাদি, ওরে আমার বান্দারা
ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ বলেন বান্দা তোমরা দিন রাত গুনাহ করো, দিন রাত ভুল করো, দিন রাত তোমরা পাপ করো। বান্দারে আমার, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করি। অতএব বান্দা শোনো, আমার কাছে তোমরা তওবা করবে, আমার কাছে তোমরা ক্ষমা চাবে। আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। বলা যাবে না সুবহানাল্লাহ? যাক, তাহলে আল্লাহর নবী হাদিসে কুদসি এটা আল্লাহ বলছেন, আমার কাছে চাবি, ক্ষমা চাবি, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করব। আর একটা হাদিস বলি, মন ছোঁয়া হাদিস, হৃদয় দিয়ে যদি শোনেন আপনার মন ছবে ইনশাআল্লাহ। আমাদের এই পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এই কথা না বললে বুঝি কেমনে, আছে না নেই? আছে না? একটা অজানা অচেনা পুরুষ জোয়ান ছেলে, অজানা অচেনা একটা মহিলা, জোয়ান মহিলা বিবাহ দিয়ে দিল। এদের একটা সম্পর্ক তৈরি হলো না? তৈরি হলো না? হলো না? এই সম্পর্কের নাম বিবাহ। সম্পর্কর যে নামটা, তার নাম হচ্ছে স্বামী আর স্ত্রী। ভাইজান, ভালো করে বোঝার চেষ্টা করেন। স্বামী স্ত্রী 2 বছর, 5 বছর, 10 বছর সংসার করলো। সংসার জীবনে দেখা গেল যে স্ত্রী একটা ভুল করে ফেলেছে। এই ভুলের কারণে এই স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় না? হয় না? হয় না? হয় না? তো যে ভুল করেছে স্ত্রী, স্বামী কি যেচে তার কাছে গিয়ে বলে, যাক ভুল করেছিস তো কি হয়েছে, আয় তোকে ক্ষমা করি, আয়। রোজ দুবেলা করে যায় আর বলে, এমন কি ঘটনা ঘটেছে? জি না, হয় না। সম্পর্ক বিচ্ছিন্নই হয়ে থাকে। বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যায়, বিজনেস পার্টনার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সহকর্মী সম্পর্ক নষ্ট হয়ে যায়, পড়োশী সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু যে দোষ করেছে, যার কাছে দোষ করেছে, সে কোনোদিন, মানে যার কাছে দোষ করেছে দোষীর কাছে গিয়ে বলে না, যাক আমি ক্ষমা করব, একটু আমাকে বল, এমন কিন্তু করে না। কিন্তু বন্ধু আমার, যার হাতে আপনার জান রয়েছে, এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শোনেন, যার হাতে আপনার রিজিক, যার হাতে আপনার মাউত, কঠিন হাসরের ময়দানের যিনি মালিক, জান্নাত জাহান্নাম যার মালিক, তিনি হলেন আমার আল্লাহ। যদি আপনি আমার আল্লাহর কাছে ভুল করেন, অন্যায় করেন, পাপ করেন, তো আমার আল্লাহ কি করেন শোনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط يداه بالنهار ليتوب مسيء الليل। বন্ধুরে আমার, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, মহান আল্লাহ যখন রাতের বেলা হয়, ওরে নবীর উম্মত, রাতের আধার যখন ধেয়ে আসে, যখন পশ্চিম গগনে সূর্যটা ডুবে যায়, যখন রাত শুরু হয়ে যায়, তো আমার আল্লাহ ইয়াবসুতু ইয়াদা
আল্লাহ হাতটাকে প্রসারিত করেন। কেন প্রসারিত করেন? লিয়াতুবু মুসিউন নাহারি, যাতে করে দিনের বেলাতে যারা গোনা করেছিল, অন্যায় করেছিল, পাপ করেছিল, রাতের আধারে আল্লাহর কাছে তওবা করে নিতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি, আবার যখন দিনের বেলা হয় তখন আমার আল্লাহ তাকে প্রসারিত করেন। কেন প্রসারিত করেন? লিয়াতুবু মুসিউল লাইলি, যাতে করে রাতে যারা গুনাহ করেছিল দিনের বেলায় তওবা করে নিতে পারে। বন্ধুরে আমার, এমনি করে আমার আল্লাহ একদিন, এক মাস, এক বছর নয়, যতদিন পূর্বের সূর্যটা পশ্চিম গগনে না উঠবে ততদিন আমার আল্লাহ হাতকে প্রসারিত করে রাখবে। তাহলে আল্লাহর কাছে শুধু তাওবা করতে হবে। অন্যায় করেছি, পাপ করেছি, ভুল করেছি, এটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে রবের কাছে তওবা করি না। রবের কাছে তওবা করলে রব আমাদের ক্ষমা করবেন। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, আমরা এমন কিছু পাপী, আমাদের জীবনে এমন কিছু অন্যায় আছে, যদি গুনাহের কোনো গন্ধ থাকতো, গন্ধে পৃথিবী ভরে যেত। যদি আমাদের গুনাহের খবর আমাদের আব্বা মা জানতো, তাহলে সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করত। যদি আমাদের স্ত্রী জানতো, তাহলে সংসার করতে ঘৃণা বোধ করত। যদি আমাদের ছেলেরা জানতো, মেয়েরা জানতো, তাহলে বাপ বলে পরিচয় দিত না। এমন গুনাহ আমাদের আছে না নেই? আছে না নেই? কেউ জানো আর নাই বাজানো, আমি তো জানি কত পাপী। জানি না ভাই? তো গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাপ করেছেন। বন্ধুরে, গুনাহ করে বিছানায় পড়ে আছেন, আরামের জিন্দেগি যাপন করছেন, দিনের বেলাতে ক্ষেত কামারি করছেন, চাকুরি বাকুরি করছেন, আবার যখন রাত হয়ে যায় আরামের বিছানায় পড়ে থাকেন। বন্ধুরে, ওইদিকে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। যেই জাহান্নামের আগুন যাতে পোড়া তো দূরের কথা, যেই জাহান্নামের আগুনের আওয়াজ শোনার ক্ষমতা আমাদের নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে যখন জাহান্নামটাকে আনা হবে, তো আগুন জ্বললে আগুনের একটা শব্দ হয়, জাহান্নামের আগুনেরও শব্দ হবে। জাহান্নামের আগুনের শব্দটা এত ভয়াবহ, এত খতরনাক, এত দর্দনাক, নবী আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জাহান্নামের আগুনের আওয়াজ শুনে বেহুশ হয়ে পড়বে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। জাহান্নামের আগুন জ্বলছে, আপনি পাপ করে বিছানায় পড়ে আছেন, আমার আল্লাহ চান না আপনি জাহান্নামে যান। আমার আল্লাহ চান আপনি পাপ করেছেন, রবের কাছে ক্ষমা চাবেন, রব আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। গোনাহ করে যখন আপনি আরামের বিছানায় পড়ে, তখন আমার আল্লাহ কি করেন শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুলাইলি আখার। বন্ধুরে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী বলেছেন, আমার আল্লাহ প্রত্যেক দিন রাত্রে ইয়ানজিলু রব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে দুনিয়াবি আসমানে নেমে চলে আসেন। কখন আসেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলে আখার, রাতটাকে 3 ভাগ করে দেন, রাতটাকে 3 ভাগ করে দেন। 2 ভাগ যখন চলে গেল, 3 ভাগ যখন শুরু হলো, এই শুরুর অংশে আমার আল্লাহ দুনিয়াবি আসমানে নেমে চলে আসেন। আসার পরে বলেন, মাইয়াদুনি আস্তাজিবা লাহু, কে আছো রে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াদুনি, আল্লাহ বলেন, কে আছো রে আমার কাছে চাবে, সাহায্য চাবে, আমি তাকে সাহায্য করব। এরপরে আমার আল্লাহ বলেন, ও মাইয়াস্তাগফিরুনি, কে আছো রে আমার কাছে তওবা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু কপাল পুরা আমরা হতভাগা, আল্লাহ এমন করে এসে এসে ডাকে আর আমরা আরামের বিছানায় পড়ে থাকি। আর এই যুবক তো রাত্রি 1টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে, যেই সময় আল্লাহ ডাকলেন সেই সময় এ এখন আরামের বিছানায়। আবার এমন কিছু যুবক আছে যেই সময় আল্লাহ ডাকলেন সেই সময় ন্যাংটা মেয়ের নাচ দেখতে ব্যস্ত, ঠিক কিনা ভাই? আবার এমন কিছু হতভাগা আছে এই রাত্রিতে জুয়া খেলতে ব্যস্ত থাকে। হতভাগা আমরা, আল্লাহর কাছে তওবা করতে পারি না। শোনেন নবীর উম্মত, আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন 4টা ফজিলত পাবেন। কয়টা? 4টা। কয়টা? 4টা। ভালো করে শোনেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহর কাছে তওবা করলে 4 ফজিলত। 1, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বড় ভাই হলুদ চাদর, এত দূর কষ্ট করে যাবেন কি করে জি? বসেন, আজকের দিনটা কাল আর ফেরত পাবেন না। একটু বসে শোনেন, তওবা করলে আল্লাহর কাছে ফজিলত পাবেন। যে ভাইকে একটু সাইড দেন, একটু সাইড দেন ভাই, একটু সাইড দেন, যাক চলে যাক। তা আল্লাহর কাছে তওবা করলে 1 নাম্বার ফজিলত, আল্লাহ বলছেন যদি তারা তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করে, ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তা আমার আল্লাহ বলছেন তারা যত গুনাহ করেছিল, এ নবীর উম্মত লক্ষ্য করুন, আল্লাহ বলেন তারা যত গুনাহ করেছিল, দুনিয়া থেকে যদি আসমান পর্যন্ত গুনাহ করে, ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তো আল্লাহ বলছেন তার তওবা করার ফলে, তার তওবা করার দরুন, তার তওবা করার জন্যে আল্লাহ বলেন এই গুনাহগুলোকে আমি সব নেকিতে পাল্টিয়ে দেব। গুনাহ করেছেন লক্ষ লক্ষ, মাটি থেকে আসমান পর্যন্ত গুনাহ, এখন রবের কাছে তওবা করলে রব এইগুলা সব নেকিতে পরিবর্তন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন।
এবং সময় মতো বৃষ্টি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আর সময় মতো বৃষ্টি দান করবেন। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একবার অনাবৃষ্টি, অনেক দিন বৃষ্টি নাই। এখন মানুষ তো হয়রান পেরেশান হয়ে গেছে। বৃষ্টি নেই তো সব কম মিলে মূসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত। মূসা আলাইহিস সালামকে বলছেন, কালিমুল্লাহ, আল্লাহকে বলুন না আল্লাহ আমাদের একটু বৃষ্টি দান করবে। হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন ফাঁকা মাটি। 1000, 2000, 3000 নয়, 70,000 মানুষ সঙ্গে নিয়ে কোথা গেলেন? মাঠে চলে গেলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, প্রভু গো, আপনার রহমের বৃষ্টি আমাদেরকে দেন, আমরা ধ্বংস হয়ে গেলাম। এমনি করে অনুনয় বিনয় করে যখন দোয়া করছেন, বন্ধুরে আমার, বৃষ্টি হওয়া তো দূরের কথা, রৌদ্রের প্রখর আরো বেড়ে গেল। দূর থেকে দূরে কোথাও বৃষ্টির আশঙ্কা পাওয়া গেল না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, দয়ার আল্লাহ, আপনার কাছে বৃষ্টি চাচ্ছি, আপনি বৃষ্টির পরিবর্তে রোদের প্রখর আরো বাড়িয়ে দিচ্ছেন, আপনি বৃষ্টি দান করছেন না। সঙ্গে সঙ্গে ওহী অবতীর্ণ হয়ে গেল। নবীর উম্মতের দল ভালো করে শ্রবণ করে নেন। আল্লাহ বলছেন, মূসা, তোমার এই কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে বিগত 40 বছর ধরে আমার সঙ্গে নাফরমানি করে চলেছে। মূসা, শোনো রে মূসা, তুমি ওই তোমার এই কওমের মধ্যে থেকে ওই নাফরমানকে বের করে দাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। বন্ধুরে আমার, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, দয়াল আল্লাহ, আমি তো মানুষ, আমার কণ্ঠের আওয়াজ এই 70,000 লোকের সামনে, 70,000 লোকের মধ্যে আমি কেমন করে পৌঁছাবো? আল্লাহ বলছেন, মূসা রে, তুমি বলবে আর আমি আল্লাহ পৌঁছানোর দায়িত্ব নিলাম। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে এবারে ওই কমকে লক্ষ্য করে বলছেন, কম শোনো, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছো, বিগত 40 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, তোমার কারণে আমরা আল্লাহর রহমের বৃষ্টি থেকে নিরাশ হয়ে আছি। অতএব শোনো রে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আল্লাহ তবে আমাদের দোয়া কবুল করবেন আর আমাদের উপরে বৃষ্টি দান করবেন। বন্ধুরে আমার, ওই নাফরমান ব্যক্তিটা তার ডানে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, দেখে কেউ কারো জায়গা ছাড়ে না। নাফরমান ব্যক্তিটা বুঝে গেল আমার জন্য আমার আল্লাহর তরফ থেকে হয়তো মূসা আলাইহিস সালামকে বলে দেওয়া হয়েছে। অতএব নাফরমান ব্যক্তিটা মনে মনে ভাবে, যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে তো সবাই বুঝে যাবে আমি 40 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছি। সেই কারণে চাদর দিয়ে নিজের মাথাটাকে ঢেকে নিল, মুখটাকে ঢেকে নিল। নেওয়ার পরে আল্লাহকে বলে, ও দয়াল আল্লাহ, আল্লাহ, বিগত 40 বছর থেকে তোমার সঙ্গে নাফরমানি করছি, তুমি আমাকে অপমান করো না।
হয় আজকে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে সবাই জেনে যাবে আমি নাফরমান, আমাকে সবাই নাফরমান বলে জেনে যাবে। অতএব ও দয়াল আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আমি 40 বছর থেকে নাফরমানি করে তুমি আমাকে লজ্জিত করনি, অপমানিত করনি, আজকেও অপমানিত করো না। আমি তোমাকে বলছি আমি কোনোদিন তোমার সঙ্গে নাফরমান করব না। বন্ধুরে আমার, নাফরমান বান্দাটা চাদরের মধ্যে আছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, দয়াল আল্লাহ, নাফরমান এখনো বেরাই নাই, আপনি বৃষ্টি শুরু করে দিলেন। তখন আমার আল্লাহ বলেন, মুসা রে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তারই কারণে বৃষ্টি দিলাম। অতএব বন্ধুরে আমার, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবে। আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আপনাকে বৃষ্টি দেবেন সময় মতো এবং আপনার দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু দোয়া করেন আমরা, কিন্তু আমরা তওবা করি না, শুধু গোয়াই করে যাই আল্লাহ দোয়া কবুল করবেন। আগে তওবা করতে হবে নিয়মিত, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন, আল্লাহ আপনাকে সময় মতো বৃষ্টিও দেবেন। এটা ছিল 2 নাম্বার আল্লাহর কাছে তওবা করার ফজিলত। এবারে 3 নাম্বারটা শোনেন। এই আল্লাহর গোলামেরা, এদিকে লক্ষ্য করেন। 3 নাম্বার, আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আল্লাহ আপনার উপরে সীমাহীন খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই চকশুদ্ধপুরের এলাকার মানুষ, আপনি এই বালির মধ্যে, মাঠের মধ্যে, এই আপনার মরুভূমির মতো জায়গাতে বসবাস করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে আপনার পরে সীমাহীন খুশি হয়ে যাবেন যদি আপনি রবের কাছে দোয়া করেন, তওবা করেন। বন্ধু, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কতটা খুশি হন বিশ্বনবী এর উদাহরণ দিতে গিয়ে বলছেন। এদিকে আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। বিশ্বনবী বলছেন, কোন একজন ব্যক্তি সাওয়ারি নিয়ে মরুভূমিতে সফর করতে লাগলো। এবারে যেতে 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 তার হাত থেকে সাওয়ারিটা ছুটে গেল। যখন সাওয়ারি ছুটে গেছে, সাওয়ারির উপরে খাদ্য আছে, পানি আছে, সব আছে, বেচারা নিরাশ। নিরাশ, কোথায় যাবে, কি খেয়ে বাঁচবে? খাদ্য নেই, পানি নেই, সাওয়ারি নেই, বাঁচার কোনো উপায় নেই। এখন কি করলো? নিরাশ হয়ে যাওয়ার পরে একটা গাছের তলাতে গিয়ে শুয়ে পড়লো। চোখটা এঁটে গেছে, চোখটা খুলে দেখে সাওয়ারি তার সামনে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম। একটা বাচ্চা ছেলে স্টেজে জমা আছে, কার ছেলে হারাচ্ছে? এখানে আসেন, এসে নিয়ে যান ছেলেটাকে। একটা বাচ্চা ছেলে স্টেজে জমা আছে, কার ছেলে নাই একটু দেখেন, এখানে স্টেজে এসে নিয়ে যান। ও ঘোষণা হলো না জি মৌলানা, একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, স্টেজে আছে, যার আছে 1 লাখ টাকা দিয়ে নিয়ে যাও। 1 লাখ টাকা দিয়ে নিয়ে যাবো। এই মাল বড় হবে তখন তো 5 লাখ পণ পাবে, তাই না গো? এখানে রাখেন আমার কাছে, 1 লাখ নিব, তারপরে ছাড়বো। হ্যাঁ, বাচ্চা হারিয়েছে, মা বাপ কই, খেয়াল রাখতে পারে না। হ্যাঁ, জিলেপি আলার কাছে তারা বেটা গো, বেটিও না, বেটা। আর কদিন পর পণ তো পাবেই। আবার যদি কেরালা মুম্বাই যায় তো মাসে 30,000 রাখেন। যদি খরিদ্দার না হয় আমার গাড়িতে ভরে নিয়ে যাবো। তো 1 লাখ টাকা নিব, তারপরে ছাড়বো। চেপে ধরে রাখবেন জি। হ্যাঁ, বাচ্চা কটা আছে তার, ওকে মামুর বেটাকে দেখবো, তারপরে কার হবে। মামুর বেটা, বাচ্চার খোঁজ নাই। তো যা হোক, বলছিলাম আমার দিকে লক্ষ্য করেন। একটা মরুভূমিতে তার সাওয়ারি হারিয়ে গেছে, খাদ্য পানি থেকে নিরাশ। ওই ব্যক্তি হতাশ হয়ে যাওয়ার পরে
যদি আবার তার সাওয়ারিটাকে পেয়ে যায়, ওই ব্যক্তি খুশি হবে না? ওই ব্যক্তি সাওয়ারির লাগামটা ধরে খুশির চোটে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। না, আপনার একটা মোটর সাইকেল নিয়ে গেলেন, ভালো করে বোঝেন, মোটর সাইকেলটাকে নিয়ে গেলেন এমন জায়গাতে, সামনে 50 কিলো পিছনে 50 কিলো আর ফাঁকা মাঠ, পেশাবের প্রয়োজন ছিল, গাড়িটাকে রেখেছেন, রেখে এখন পেশাবে গিয়েছেন, এসে দেখছেন মোটর সাইকেল নেই, নিরাশ হবেন না? এই 50 কিলোমিটার যাব কেমনে, নিরাশ হবেন না? এক পা দুপা করতে করতে দেখছেন আপনার মোটর সাইকেল চাবি সহ ও জায়গাতে দাঁড়িয়ে আছে, খুশি হবেন না? হবেন না? হবেন না? হবেন না? তা আপনার সাওয়ারি, আপনার গাড়ি হারিয়ে গেল, আপনি খুঁজে পাওয়ার পরে যেমন আপনি খুশি হন, ও নবীর উম্মত, আল্লাহর গোলাম রে, আপনি গুনাহ করছেন, যদি একদিন আপনি বলেন রব্বানা আমি আর গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, যদি এই বাক্য আপনার মুখ দিয়ে বেরোয়, ওরে নবীর উম্মত, তো আপনার হারানো জিনিস খুঁজে পেলে মরুভূমিতে সাওয়ারি যদি আবার পায়, নিরাশ ব্যক্তি যত খুশি হবে, আমার আল্লাহ আপনার উপরে তার চাইতে অনেক অনেক খুশি হবে। এর একটা প্রশ্ন হতে পারে, যে গুনাহ করলাম আর রবের কাছে তওবা চাইলাম, রব ক্ষমা করে দিলেন, মাল এসছে নাকি? কারা? ওই কার এটা? তোমার পকেটে ক টাকা আছে? কত আছে? হাত ভরো, লে এসো, 1 টাকা রাখবে না, ও 50 দাও। হ্যাঁ, 200 টাকা ছেড়ে দিই নাই, 200 টাকার বিনিময় 1 নাম্বার দাতা, দোয়া করবে ইনশাল্লাহ, বাচ্চা যেন না হারাই, সামলে রাখবে না। ওর কাছে হারিয়েছে বোঝা যাচ্ছে ওর। আর আল্লাহু আকবার, কি বলবো, আমরা তোমার বক্তা, মুখে কিছু আটকাই না, তো অনেক ভালো ভালো আলেমে দিন এখানে বসে আছেন, আর বললাম না, এলাকায় হলে বলে দিতাম যে ওর বউ হারিয়ে গেছে, আজ আর বলি না, বউ হারিয়েছে কথা বলছি না, বলা না, যাক বাচ্চাই হারিয়েছে, খুঁজে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, বললাম না যে এই কথা, এলাকায় হলে বলতাম, তাই বললাম। তো যাক, আল্লাহর কাছে তওবা করলে, আপনি আল্লাহর কাছে গুনাহ করেছেন, ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করলেন, মধ্যখানে খুশি হন কেন? হে নবীর উম্মত, আপনি করলেন গুনাহ, রব করলো ক্ষমা, তো রব খুশি হন কেন? শোনেন, ভালো করে শোনেন, একদিকে শয়তান আর একদিকে আমার আল্লাহ, নামাজের সময় নামাজে যান না, রোজার মাসে রোজা করেন না, হজের সমর্থ হয়েছে হজ করেন না, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, লটারির আড্ডায়, জেনার আড্ডায় আপনি পড়ে থাকেন, মানে আপনি গুনাহ করেন। তো যতক্ষণে আপনি গুনাহ করছিলেন, এ শয়তানকে আপনি খুশি করছিলেন, শয়তানের দলে ছিলেন। আপনি বুঝতে যখন পারলেন গুনাহ করাটা অন্যায় হয়ে যাচ্ছে, এর মানে আপনি আপনার রবকে চিনেছেন। বন্ধুরে আমার, আপনার গুনাহ আর আল্লাহর ক্ষমা, এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হলো বান্দা তার রবকে চিনেছে, বান্দা তার রবকে চিনেছে, সেই কারণে আমার আল্লাহ খুশি হয়। মাথা কপাল সব ওই দিকে ঘুরে ঘুরে তাকিয়ে আছেন কেন জি? বক্তা তো এদিকে বক্তা না, ওদিকে কি দেখছেন? এই যে বাজি বারবার ওদিকে ঘুরে দেখছে, হ্যাঁ, আমার দিকে তাকান বন্ধু। এটা হলো 3 নাম্বার, আল্লাহ সীমাহীন খুশি হবেন। 4 নাম্বার, আমার আল্লাহ বলছেন
যদি সেই ব্যক্তি তওবা করে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলেন তারা যারা নিজেদের উপরে জুলুম করছিল, গুনাহ করছিল, গুনাহ করার পরে যখন বুঝতে পারলো যে গুনাহ করা ঠিক নয়, গুনাহ থেকে ফিরে আসলো, আর কোনোদিন গুনাহ করবে না এই সংকল্প করলো, ও নবীর উম্মত, আল্লাহ বলেন তাদের বদলা হলো জান্নাত। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। তাহলে তওবা করতে হবে না? হবে না? একবার সবাই মিলে বলেন, হবে না? হবে না? আমরা কি তওবা করি? আমরা তওবা করি? তওবা আমরা করি না, আমরা তওবা করি না। কিন্তু জানেন, যার কোনো গুনাহই ছিল না, যার কোনো অন্যায় ছিল না, পৃথিবীতে 63 বছর বেঁচে ছিলেন, কোনো মানুষকে কোনোদিন অন্যায় কথা বলেননি। পৃথিবীতে 63 বছর বেঁচে ছিলেন, কোনো মানুষকে মিথ্যা কথা বলেননি। পৃথিবীতে 63 বছরের জিন্দেগিতে চুগলখড়ি করেননি, কোনো মানুষের অন্যায় করেননি। ইনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহই ছিল না। মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআক্খার, যার জীবনের আগের পরের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করেছিলেন। এই নবী কত তওবা করতেন। আপনি তো গুনাহগার, পাপ আর পাপ, পাপের জগতে একবার ডুবি আর একবার উঠি, এত পাপ। তারপরে আমরা কত গুনাহ করি, রবের কাছে ক্ষমা চাই না। কিন্তু বিশ্বনবী বলছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। ওরে নবীর উম্মত, আল্লাহর নবী বলছেন, আমি প্রত্যেক দিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করে। বন্ধুরে আমার, জৌনুক সাহাবা বলছেন, কোন একটা মজলিসে বিশ্বনবী সাহাবাদের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে তিনি তওবা করতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি আমার তওবা গ্রহণ করুন, আমাকে আপনি মাফ করে দেন। তো সাহাবা বলছেন, বিশ্বনবী বলতে লাগলেন আর আমি গণনা করতে লাগলাম, তো দেখলাম আল্লাহর নবী 100 বারেরও বেশি বললে। যাক ভাইয়ান, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে, এ দাওয়া আপনাকে দিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন খান আর না খান, প্রত্যেক দিনের তরে আপনার একটা রুটিন হবে, রবের কাছে তওবা করতে হবে। উঠতে বসতে যেখানেই থাকুন না কেন, আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করে দিও, মাফ করে দিও। এই কথাটুকু আল্লাহ শুধু শুনতে চান। তবে তওবা করতে চাইলে আপনাকে কিছু শর্তে তওবা করতে হবে। 1 নাম্বার, তওবা ফাঁক পেলে আবার এমন করলে হবে না। তওবা করতে হলে শর্ত লাগবে। 1, তাওবাতুন নাসুহা, আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করতে হবে।
দুই, যেই গুনাহের জন্য তওবা করবেন আর কোনোদিন ওই গুনাহ করা যাবে না, জীবনে কোনোদিন গুনাহ করব না এই ইচ্ছা নিয়ে তওবা করতে হবে। আর যদি মানুষের সঙ্গে জড়িত গুনাহ হয়, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, তবে আল্লাহ ক্ষমা করবেন। বলেন ইনশাআল্লাহ আমরা এই শর্তে তওবা করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তওবা করার তৌফিক এনায়েত করেন, বলেন আল্লাহুম্মা আমিন।